আমরা ইতিমধ্যে এই সংবাদ শোনার পরে শুধু আমরা কেন, সমস্ত সিলেটের সর্বস্তরের নাগরিকরা মানে উজ্জীব আছেন যে এইটাকে কিভাবে তারেক রহমানের উপস্থিতি এবং তারেক রহমান দীর্ঘদিন পরে সিলেটে আগমন, এটা মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা। তাছাড়া আবেগেরও কিছু বিষয় আছে। তারেক রহমান দীর্ঘ 18-19 বছর নির্বাসনে ছিলেন। এই নির্বাসনে থাকাকালীন সময়ে আপন ভাই মানে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ইন্তেকাল করেছেন। মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বাবা হারিয়েছেন। যে বাড়িতে বেড়ে উঠেছেন সেই বাড়িটা থেকে বেরিয়ে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক কাপড়ে বেরিয়ে আসছেন। এবং সে নিজেও উনি তার উপরে তো নির্যাতন, যাতে মানে তাকেও নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল। 1/11-এর সেই পাষাণ্ড এখনো কিভাবে আছে আমি জানি না। সেই মেজর জেনারেল কি মাসুদ উদ্দিন চৌধুরী, আমার এখনো মানে মনে হয় যেন যে এরা এরা একটা পরিকল্পিতভাবে চেয়েছিল জিয়া পরিবারকে ধ্বংস করতে। যাই হোক, তারপরেও তো তিনি আমাদের আত্মীয়, আমাদের এই সিলেটের জামাতা। সব মিলিয়ে সিলেটের মানুষ অধীর আগ্রহে এবার একটা চ্যালেঞ্জিং আছে। সিলেটের মাটিতে কখনো সকাল 9টা, 10টা, 11টায় কোনোদিনই হয় না। তাই এইটাতে, এই উপস্থিতিতেই বুঝতে পারবেন সিলেটের মানুষ তার প্রতি কতটা আবেগ। আমার তো মনে হয় দুদিন আগ থেকেই মাঠ ভরে যাবে।